আজকের গল্প অসহায়দের প্রতি সৃষ্টিকর্তা সহায়। রচনা ও পরিচালনায় সাব্বির হোসেন নাফিজ। চারিদিকে অনেক ধুলো। জানিস বাবুই, আজ আমি পরীক্ষার খাতায় 100-তে 100 পেয়েছি। এই যে আমার বাচ্চারা, আজকে স্কুল থেকে সবাই পড়াশোনা করে এসেছে। সবাই মানুষের মতো মানুষ হবে, ভালো করে পড়াশোনা করবে। আর আমার স্বপ্ন একজন ডাক্তার হবে আর একজন ইঞ্জিনিয়ার হবে। এই জমি চাষ করে সোনার ফসল ফলাবো, সোনার ফসল। আকাশটা ভালো না, এই বৃষ্টি এলো বলে। ঝড় বইছে, প্রচন্ড ঝড়ো হাওয়া। বৃষ্টিতে ভিজে কাজ করছি, শরীরটা বোধহয় খারাপই হয়। শুনছো, বোধহয় জ্বর এসেছে, আর ভালো লাগছে না। এই জন্মে বোধহয় আর থাকা হবে না গো। তুমি আমার বউ, আমার বাচ্চাগুলোকে নিয়ে ভালো থেকো। আমি চললাম গো, ভালো থেকো। আকাশের অবস্থা বেশ খারাপ। ডাক্তার বাবু তো এখনো এলো না। আল্লাহ রক্ষা কর। হায় রে আমার বুকের ধন, এ তোর কি হয়ে গেল? এখন আমাদের সংসার চলবে কিভাবে? মা, আমি দেখি খাবারের জন্য কিছু বন্দোবস্ত করতে পারি কিনা। সন্তানদের তো না খাওয়ায় রাখতে পারি না। এই নাও দিদি, এখানে কিছু খাবার আছে, খেয়ে নাও তোমরা। মা, মা তুমি খেয়েছো তো? ঘরে কেউ আছেন? আমাকে এক প্লেট ভাত দিবেন গো বাবা। আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খাবার দাও গো। ঘরে কেউ আছো? এখন আবার কে এলো? ঘরে তো তেমন কিছুই নেই। আমার পাতের খাবারটুকু না হয় দেই, উপর আল্লাহ আমাদের দেখবেন। কতদিন ভাতের চেহারা দেখিনি গো মা। মারে, এই নে, এটা আমি তোকে খুশি হয়ে দিলাম। এক আজব লবণ দানি। এই লবণ দিয়ে তুই যে রান্না করবি, সেই লবণের স্বাদে তোর খাবার অনেক সুস্বাদু হইবে। এদিকে আরাধনের ছোট ভাই দুষ্টু বুদ্ধিতে খুব পাকা। সে চাইলো তার ভাইয়ের সমস্ত জায়গা জমি সম্পত্তি তার মায়ের কাছ থেকে চুপ করে লিখে নিবে। মা, এখানে একটু টিপসই দিয়ে দাও তো। এখন তুমি এই টিপসই দিয়ে কাগজটা আমারে দাও। সব জায়গা জমি সম্পত্তি আমার, মহানজুদ্র দিয়া এখন আমি এই টাকা লইয়া পুরো থমু। এখন আমি জায়গা আমারে আর কেরাই পাইব। যাক, জায়গা জমি সব নিয়ে গেলি হারাধন, দেখিস ভগবান তোকে শাস্তি দিবে। এই অনাথ বাচ্চাদের মুখের দিকেও একবার তাকালি না। এই অল্প কয়টা টাকা দিয়ে কি করব? হ্যাঁ, একটা খাবারের দোকান দিলে কেমন হয়? বুড়ো চাচার দেওয়ার লবণ দিয়ে খাবার পাকিয়ে গ্রামে বিক্রি করব। তুমি মা আমার এই লবণ দিয়ে রান্না কইরা সারা গ্রাম রে খাওয়াইও, দেখবা তোমার দিন আর দিন থাকবো না। ও দিদি, দিদি দাও তো আমাকে এক টুকরো খাবার দাও তো।
তোমার খাবার যে সুস্বাদু হয়েছে না, সারা গ্রাম তোমার সুনামে ইয়ে করছে। বাহ, খুব সুস্বাদু রান্না। এদিকে যখন ব্যবসা ভালো, তখন সুস্মিতা তার ব্যবসার জন্য একটা ছেলে রাখলো। সুস্মিতা সারাদিন রান্না করে আর ছেলেটি দোকান দেখাশোনা করে। কিন্তু ছেলেটির ধীরে ধীরে টাকার লোভ হলো। সে টাকার লোভে পড়ে গেল। সে চাইলো সুস্মিতার দোকান থেকে টাকা অর্থ করি সরিয়ে দিয়ে সে নিজে একটা ভাতের দোকান দিবে। তাই সে চুপি চুপি সুস্মিতার রান্নাঘরে চলে গেল এবং রান্নাঘর থেকে সুস্মিতার গোপন সেই জাদুকারী লবণদানিটি চুরি করলো। কিন্তু তাতে কোনো তার লাভ হলো না। তার হাতের রান্না কেউই খেতে পারে না। ছি, এই কি বাজে রান্না! একটি লবণ দিয়েছো? তুমি কি রান্না করতে পারো? ছি, দূর হও মিয়া, তুমি তো এই গ্রামের কাউরে রান্না করতে পারবো না। দিদি, দিদি আমার মাফ করে দেন দিদি। দিদি, আমি যা পাপ করছি এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি গো দিদি। আমি আর জীবনে এরকম কাজ করব না।